কাজ এবং দপ্তরের বিভিন্ন দিক বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে সাম্প্রতিক কয়েকটা ঘটনায়। যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গের তারাপীঠ থেকে শুরু করে মির্জা গালিব স্ট্রিট পর্যন্ত ঘটেছে সেগুলো খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা, এবং সেই ঘটনাগুলো কেন ঘটল সেই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ তদন্ত চলছে। সেই বিষয়ে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। পূর্ববর্তী সময়ে যে ভুলগুলো হয়েছে, বারবার করে যে ভুলগুলো হয়েছে, যে ভুলগুলোর কথা ইতিমধ্যে বিভিন্ন সময় মিডিয়ার কাছে আমরা বিভিন্নভাবে বলেছি, সেই ভুলের লিস্ট সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে চাই না। আমরা চাই আমরা যে নতুনভাবে ভাবছি সেগুলো আপনাদের সামনে রাখতে। তো আপনারা জানেন ইতিমধ্যেই সংবাদপত্রে বিভিন্ন জায়গায় এসছে, আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে 24টা জেলা আছে সেই 24টা জেলাতেই বিশেষ নজরদারি শুরু করেছি, এবং প্রচুর জায়গায় বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, বার এবং বিভিন্ন জায়গায় আমরা নোটিশ পাঠিয়েছি, এবং আমাদের খুব দ্রুত কাজ চলছে। আর আমাদের দপ্তরের মাননীয় আধিকারিকরা তারা দ্রুত কাজ করছেন। আর গত তিন দিনের মধ্যে আমরা পশ্চিমবঙ্গে প্রায় 97টা এরকম এস্টাবলিশমেন্ট আছে যেখানে আমরা নোটিশ পাঠিয়েছি। তার মধ্যে 12টা এস্টাবলিশমেন্টকে আমরা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি, এবং আমাদের এই কাজ আরও দ্রুত এবং নিবিড়ভাবে চলতে থাকবে। আপনাদের প্রত্যেককে আমরা সুরক্ষিত রাখার চেষ্টা করব, এবং প্রত্যেকটি এস্টাবলিশমেন্ট যাতে সুরক্ষিত থাকে, প্রত্যেকে যাতে ফায়ার সেফটি প্রোটোকল ইত্যাদি মেনটেন করে সেই জন্য আমরা দেখব। ইতিমধ্যেই আমাদের দপ্তর থেকে ফায়ার অডিট, এই বিষয়টা আপনারাও বিভিন্ন সময় বলে থাকেন, ফায়ার অডিটের বিষয়েও আমরা কাজ শুরু করেছি। আমাদের দপ্তরের আধিকারিক, মন্ত্রক এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। তো ফায়ার অডিট একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফায়ার সেফটি প্রোটেকশন মেকানিজমকে কাজে লাগানোর জন্য। তো সে বিষয়ে আমাদের দপ্তরে দীর্ঘ আলোচনা চলছে। আপনারা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন, জানতে চান। তো আরেকটু ডেভেলপ হলে, এই বিষয়টা আরেকটু ডেভেলপ হলে আমরা জানাতে পারবো। ফায়ার অডিট যত হওয়া প্রয়োজন তার তুলনায় খুব নগণ্য সংখ্যায় ফায়ার অডিট হয়। এটা যাতে আরও বাড়ানো যায়, কারণ আমরা বিশ্বাস করি ফায়ার অডিট ছাড়া এই ফায়ার প্রোটেকশন মেকানিজমকে এস্টাবলিশ করা যাবে না। তো সেই ব্যাপারে আমাদের কাজ চলছে। আগামীতে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষিত রাখতে চাই, এবং শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, আমরা এর সাথে কর্পোরেশন, এর সাথে মিউনিসিপ্যালিটি, পুলিশ, WBSCDCL এবং অন্যান্য ডিপার্টমেন্ট আমরা যৌথভাবে কাজ শুরু করেছি। আমাদের কাজ আগামীতে আরও এগিয়ে নিয়ে যাব, এবং আপনারা মিডিয়া, আপনাদের সমালোচনা এবং আপনাদের পরামর্শ, এটা আমরা ভীষণভাবে আশা করব যে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।